আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা 56 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব। এর আগে 55 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আর এর আগে তোমাদের সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত, প্রফিট লস এবং শতকরা এই সমস্ত চ্যাপ্টারগুলি, অনুপাত সমানুপাত চ্যাপ্টারগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওগুলি দেখো এবং কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর কোন চ্যাপ্টারের উপর ভিডিও আপলোড করতে হবে সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে সেই রকম ভিডিও আমরা আপলোড করব। দেখো তোমাদের 56 নম্বর অঙ্কটি কি বলেছে, 12 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে। তাহলে কতজন লোক দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ করতে পারবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে শিখিয়েছি তোমাদের, M1 D1 T1 বাই W1 এই ফরম্যাটে লিখে নেবে। তাহলে ও কি বলেছে, 12 জন লোক কত বলেছে, 9 ঘন্টা করে কাজ করে, কয় দিন, 30 দিন কাজ করে। তার ফলে সে যে কাজটা করে, আর দ্বিতীয় ক্ষেত্রে যে ঘটনাটা বলেছে দেখো আমাদের কতজন লোক, তাহলে লোকের সংখ্যাটা আমাদের বার করতে হবে। x লিখলাম, x গুণিত যদি 5 ঘন্টা করে কাজ করে আর দৈনিক কত দিন কাজ করে, সেটা হচ্ছে 24 দিন কাজ করে। আর কত কাজ করে সেটা হচ্ছে 10 গুণ কাজ করে। এখানে কাজের পরিমাণটা নিচে লিখি। তাহলে এখানে যদি প্রথম ব্যক্তিটা যেটা ছিল, যারা প্রথম কন্ডিশনে, তারা যদি এক কাজ করে তার 10 গুণ কাজ করে এরা, তাহলে দেখো কতজন লোকের এখানে আমাদের প্রয়োজন পড়বে। x এর মানটা আমরা বের করে নেবো। তাহলে কাটাকুটি করলে আমরা কি করতে পারি, দেখো 12 দিয়ে কাটলে 12 2 24, এখানে যদি 2 দিয়ে কাটি 2 5 10, আর এই 5 কেটে গেল। তাহলে দেখো এখানে কি আসছে আমাদের, 30 এর সঙ্গে 9 গুণ করলে 270, এদিকে কত আছে x। তাহলে x সমান আমাদের কত বেরিয়ে গেল, 270। তাহলে এটি আমাদের অ্যান্সার, যে 270 জন লোক কাজটি ওই পরিমাণ কাজের 10 গুণ কাজ করতে পারবে। তাহলে কি লিখলাম আমরা এই অঙ্কটার ক্ষেত্রে, M1 D1 T1 লিখলাম, আর নিচে W1 মানে কাজের পরিমাণটা। আর এটা দ্বিতীয় ক্ষেত্রে মানে M2 D2 বাই M2 D2 আর T2 বাই W2। তাহলে এইভাবে লিখে কাটাকুটি করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। যখন যেটা দেয়া থাকবে না সেখানে তোমরা x লিখবে। যদি প্রথম ক্ষেত্রে কোনো একটা জিনিস দেয়া না থাকে সেখানে x লিখবে, বা দ্বিতীয় ক্ষেত্রে কত ঘন্টা কাজ করেছিল বা কতদিন কাজ করেছিল এই ঘটনাগুলো জানা না থাকলে সেখানে আমরা x পুট করব, বাকিটা অ্যানসার কাটাকুটি করে বেরিয়ে যাবে। তাহলে এটার উত্তর কত হলো আমাদের, 270। নেক্সট, এরপর দেখো তোমাদের 57 নম্বর অঙ্কটা কি বলেছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। তাহলে ঘটনাটা আমাদের কি বলা আছে দেখো, 4 জন পুরুষ এবং 6 জন মহিলা। 4 জন পুরুষ মানে 4m প্লাস 6 জন মহিলা, তাহলে আমরা কি লিখবো, 6w বা ওমেন। এটা কত দিনে কাজটা করতে পারে, তারা 8 দিনে কাজটা করতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, 2 জন পুরুষ মানে 2 ম্যান প্লাস কি বলেছে 9 ওমেন মিলিয়ে কাজটা তারা কত দিনে করতে পারে, 8 দিনেই করতে পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে ম্যান এবং ওমেনের আমরা ক্ষমতাটা বের করে নেবো। তাহলে আমরা কাটাকুটি করলে আমরা কি পাচ্ছি, এখানে 8 8 কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে, এখানে 4m আছে, আর এদিকে 2m যদি এসে বিয়োগ হয় তাহলে কি আসবে, 4m থেকে 2m বিয়োগ করে 2m সমান এই 6w টা যদি এখানে 9w থেকে বিয়োগ হয় তাহলে কত আসবে আমাদের এখানে 3w। তাহলে ম্যান এবং ওমেন এর ক্ষমতার অনুপাত আমরা কত পাচ্ছি, এখানে দেখো 3 এখানে ছিল আর এই দুইটাই নিচে এসে চলে এলো। তাহলে ম্যান এর ক্ষমতা 3 এবং ওমেন এর ক্ষমতা 2। ক্ষমতাগুলো পেয়ে গেলাম। এরপর টোটাল ওয়ার্ক, এটা আমাদের একটা টোটাল ওয়ার্ক, এটা একটা টোটাল ওয়ার্ক। যে কোনো এক জায়গায় এই m এবং w অনুপাতগুলো তোমরা বসাতে পারো, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। দেখো তোমাদের যে কোনো একটা যদি বসাতে পারো, আমি এটাতে পুট করছি। তো m এর মান যদি এখানে আমরা 3 বসাই আর এখানে যদি w এর মান 2 বসাই, তাহলে আমাদের টোটাল কত আসছে দেখো, 4 3 12, 12 প্লাস এখানে কত আসছে 6 2 12। তাহলে 12 12 যোগ করলে 24 আসবে, তার সঙ্গে 8 গুণ ছিল আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, কত আসছে 24 গুণিত 8, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। আর কি অঙ্কটার ক্ষেত্রে বলেছে দেখো আমাদের, কত দিনে 18 জন মহিলা ওই কাজটি করতে পারবে। তাহলে 18 জন মহিলা মানে কত, এখানে দেখো মহিলার ক্ষমতা আমরা কত পেয়েছি, আমাদের মহিলার ক্ষমতা পেয়েছি 2। তাহলে 2 গুণিত 18 করলে আমাদের কত আসবে 36।
তাহলে কাটাকুটি করলে আমরা কি করতে পারি, দেখো 12 দিয়ে কাটলে 12 2 24 আর 12 3 36। এরপর দেখো আর কিছু কাটাকুটি আমাদের যাচ্ছে না, তাহলে 8 দুগুণে 16, 16/3 মানে আমরা 3 দিয়ে এটাকে ভাগ করবো, দেখবে উত্তর আসবে তোমাদের 3 5 কত আসবে 15, 15 আর 1 ভাগ শেষ থাকছে 1/3। তাহলে এটি তোমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 15 পূর্ণ 1/3, যেটি রয়েছে দেখো তোমাদের বি অপশনে। তাহলে 18 জন মহিলা ওই পরিমাণ কাজটা, এই টোটাল ওয়ার্কটা কত দিনে করতে পারছে, সেটা হচ্ছে 5 পূর্ণ 1/3 দিনে। এরপরে নেক্সট দেখো তোমাদের 58 নম্বর অঙ্কটা কি বলেছে, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। তাহলে এ যে কাজটি 2 দিনে করে বি সেই কাজটি কত দিনে করবে। তাহলে এটা খুব সহজে একটা অঙ্ক, দেখো তোমাদের কি বলেছে, এটা একটা খুব ইজি অঙ্ক। দেখো এ বলেছে এ এর 2 দিনের কাজ আর বি এর কয় দিনের কাজ, বি এর 3 দিনের কাজের সমান। তাহলে এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান দিয়ে অঙ্কটিতে কি বলেছে, দেখো আমাদের এ যে কাজটি 8 দিনে করতে পারে, তাহলে এ একটা কাজ 8 দিনে করতে পারে, সেই কাজটা বি কত দিনে করতে পারবে এটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে 2 অনুপাত সমান যদি 8 হয়, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করে 8 গেছে, দেখো 4 গুণ করে। তাহলে আমরা কি করব, 3 এর সঙ্গে 4 গুণ করে দেবো, তাহলে 3 4 কত আসবে আমাদের 12। তাহলে এইটুকু উত্তর বেরিয়ে গেল। 2 এর যদি 2 এর কাজটা 3 এর সমান হয় বি এর, তাহলে এখানে 8 এর কাজের বি এর কত সমান হবে, 12 কাজের সমান হবে। তাহলে এ একটা কাজ করছিল 2 দিনে, বি একটা কাজ করছিল 3 দিনে। তাহলে এ যদি এখন সেই কাজটা 8 দিনে করতে পারে কোন একটা কাজ, তাহলে বি কত দিন করতে পারবে, এর সঙ্গে 4 গুণ করেছিল, তাহলে এর সঙ্গে 4 গুণ করে আমরা উত্তরটা নির্ণয় করে দিলাম 12 দিনে। তাহলে কি বলেছিল দেখো, বি সেই কাজটি কত দিনে করতে পারবে, সেটি হলো 12 দিনে, বি অপশনে রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো তোমাদের 59 নম্বর অঙ্কটা কি বলেছে, 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে 6 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে। কি বলা আছে দেখো আমাদের, তাহলে 4 জন পুরুষ বা যেখানে দেয়া থাকবে বা অথবা দেয়া থাকবে, তখন সেটা এদিকে একটা লিখবো আর এদিকে একটা লিখবো, মাঝে সমান থাকবে, ঠিক আছে। তাহলে 4 জন পুরুষ বা 8 জন মহিলা কত দিনে কাজটা করতে পারে, 4 জন পুরুষ 15 দিনে করতে পারে আর 8 জন মহিলা সেই কাজটা 15 দিনে করতে পারে। তাহলে এখানে 4m আর এখানে 8, এটা কি ছিল ওমেন, তাহলে w লিখে দিলাম। তাহলে এখানে কি করবো, দেখো 15টা লেখার কোনো প্রয়োজন পড়ে না, যখন তোমরা শিখে যাবে তখন অঙ্কটা পড়ে পড়ে অনুপাতটা নির্ণয় করে নিতে পারবে। এখন কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখে নাও। দেখো 15 15 তো এমনিতেই আমাদের কেটে যাচ্ছে, তাহলে 4 দিয়ে কাটলে 4 1 এ 4 আর 4 2 এ 8। তাহলে ম্যান এবং ওমেনের আমাদের ক্ষমতার অনুপাতটা কত আসছে, এখানে দেখো 2 আর এখানে কত আসছে আমাদের 1। তাহলে এই একটা দিকে যে ভাগ হলো, তাহলে কত হচ্ছে, ম্যানের ক্ষমতা 2 এবং ওমেনের ক্ষমতা বেরিয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে আমরা টোটাল ওয়ার্ক কিভাবে নির্ণয় করব, যে কোনো একটা ইকুয়েশনে বসাবো, হয় এখানে কিংবা এখানে। দেখো 2 তে যদি এখানে বসাই, তাহলে 4 গুণিত 2 করে 4 দুগুণে 8, তাহলে 8 গুণিত এখানে কত আসছে 15। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের কি টোটাল ওয়ার্ক। তাহলে এই কাজটাই বলেছে দেখো 6 জন পুরুষ ও 12 জন মহিলা কত দিনে করতে পারবে। তাহলে 6 জন পুরুষ যদি করে, একজন পুরুষ যদি 2 কাজ করে, 6 জন পুরুষে কত করবে, 2 দিয়ে গুণ করলে তাহলে 12 কাজ করবে। আর দেখো কতজন বলেছে, 12 জন মহিলা, তাহলে মহিলার ক্ষমতা কত 1 করে, তাহলে 1 গুণিত 12 করলে তারা 12 জনে 12 কাজ করবে। তাহলে দুজনে মিলে যখন কাজ করবে, 12 আর 12 যোগ করলে আমাদের কত আসবে, 12 আর 12 যোগ করলে 24 তাদের দুজনের ক্ষমতা, ম্যান এবং ওমেনের মিলিয়ে 24 ক্ষমতা আসছে। আর টোটাল ওয়ার্কটা কত ছিল, 8 গুণিত 15। এরপর দেখো আমরা কাটাকুটি করলে কত আসছে, 8 দিয়ে কাটলে 8 3 এ 24, 3 দিয়ে যদি কাটি 3 5 এ 15। তাহলে আমাদের কত, 6 জন ম্যান এবং 12 জন ওমেন মিলিয়ে কাজটা কত দিনে করবে, 5 দিনে, যেটি রয়েছে দেখো তোমাদের সি অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 60 নম্বর অঙ্কটা কি বলেছে, একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। তাহলে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে দেখো আমাদের কি কি বলা আছে, একজন পুরুষ, ঠিক আছে, মানে 1m, আর কি বলেছে 2 জন মহিলা বা 2 জন ওমেন, তাহলে 2 জন ওমেন লিখবো আমরা। আর কি বলেছে দেখো 3 জন বালক, মানে 3 বয়েজ
মিলিয়ে কাজটা কতদিনে করতে পারে তারা, মিলিয়ে নয় মানে একা একা, বা দিয়ে আছে মানে কি একা একা, তাহলে এখানে 44 গুণ থাকবে সমান এখানেও 44 গুণ থাকবে আর এখানেও 44 গুণ থাকবে। তার জন্য প্রতি ক্ষেত্রে আমাদের এটা লেখার আর কোনো প্রয়োজন পড়ে না, শুধু টোটাল ওয়ার্ক নির্ণয়ের ক্ষেত্রে তখন একবার কাজে লাগে। বাকি অনুপাত নির্ণয়ের জন্য 44টা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ সমান সমান দেওয়া আছে, এখানে আমাদের কি হবে কেটে যাবে প্রতিটা ক্ষেত্রেই। তাহলে দেখো 1m সমান 2w আর 3 বয়েজ, এটা সমান আমাদের কিভাবে অনুপাতটা তাদের নির্ণয় করব, দেখো 1 2 আর 3 এটা এলসিএম আমরা নিয়ে নেব বা লসাগু। তাহলে কত আসছে 6 লসাগু আসছে। তাহলে ম্যান দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 1 6 এ 6, তাহলে ম্যানের ক্ষমতা কত পেয়ে যাচ্ছে আমাদের 6। ওমেনের ক্ষমতা কত পাবো 2 দিয়ে যেটাকে ভাগ করে নেবে 2 3 এ 6, আর বয়েজের ক্ষমতা কত পাবো 3 দিয়ে ভাগ করলে 3 2 এ 6। এরপরে দেখো আমরা ম্যানের ক্ষমতা, ওমেনের ক্ষমতা এবং বয়েজের ক্ষমতা পেয়ে গেলাম। এরপর আমরা যে কোনো একটা জায়গায় পুট করবো, এখানে কিংবা এখানে কিংবা এখানে, তিনটে জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় পুট করতে পারো, তোমরা টোটাল ওয়ার্কটা তাহলে পেয়ে যাবে। দিয়ে কি বলেছেন দেখো টোটাল ওয়ার্কটা আমরা নির্ণয় করে নিই। তাহলে ধরো প্রথম ক্ষেত্রে আমরা পুট করে দিই, যদি তাহলে এখানে যদি 6 পুট করি তাহলে কত আসবে 6 1 কে 6 গুণিত কত আছে আমাদের এখানে 44। তাহলে এটা হচ্ছে আমাদের এখন টোটাল ওয়ার্ক। তাহলে এই টোটাল ওয়ার্কটা কতজন মিলিয়ে করবো বলেছে দেখো, একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক। তাহলে এক একজনের ক্ষমতা আমরা কত করে পেয়েছি, ম্যানের ক্ষমতা পেয়েছি 6, ওমেনের 3 আর বয়েজের 2। তাহলে যোগ করব 6 আর এখানে কত 3, তাহলে 9 9 আর 2 এ কত আসছে আমাদের 11। 11 দিয়ে আমরা ভাগ করে দেবো টোটাল ওয়ার্কটাকে, তাহলে পেয়ে যাবো 11 দিয়ে যদি ভাগ করি 11 4 এ 44, তাহলে 6 4 এ আমাদের কত আসছে এখানে 24। তাহলে এটি তোমাদের অ্যানসার, 24 দিলে তারা কাজটি করতে পারবে। তাহলে কি কি বলা ছিল দেখো আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই অঙ্কটা। একজন পুরুষ, দুইজন মহিলা এবং তিনজন বয়েজ মিলিয়ে কাজটা কত দিনে করছিল, মিলিয়ে নয় মানে একা একা 44 দিনে করছিল। একজন দেখো বলেছে একজন পুরুষ 44 দিন কাজ করতে পারে, আর দুজন ওমেন কত দিন করতে পারে 44 দিনে, আর তিনজন বয়েজ 44 দিনে কাজটা করতে পারে। অথবা দেওয়া থাকলে আমরা কি বলেছি সমান সমান লিখবে, এবং দেওয়া থাকলে তখন এগুলো অ্যাড হয় বা মিলিতভাবে যোগ হয়, ঠিক আছে। তাহলে ম্যানের ক্ষমতা, ওমেনের ক্ষমতা এবং বয়েজের ক্ষমতা আমরা এটা লসাগু নিয়ে বের করে নিলাম। 1 2 এবং 3 এর লসাগু নিলাম 6, তার ফলে আমরা ক্ষমতাগুলো পেয়ে গেলাম। তাহলে টোটাল ওয়ার্ক বার করতে গেলে কি করব, এখানে কিংবা এখানে কিংবা এখানে যে কোনো এক জায়গায় পুট করবে, যে কোনো একটা ভ্যালুটা আমাদের, তাহলে m এর ভ্যালু পুট করলে তাহলে আমরা এখানে বসাবো, w এর ভ্যালু পুট করলে এখানে বসাবো, তার ফলে আমরা 6 গুণিত 44 এটা আমরা কত পেলাম টোটাল ওয়ার্ক। আর এই টোটাল ওয়ার্কটাই বলে যে তিনজন মিলে কতক্ষণ করবে, তাহলে তাদের ক্ষমতাগুলো সব যোগ হয়ে যাবে, যোগ করলাম তাহলে কত আসছে আমাদের ক্ষমতা 11 11 4 এ 44, আর এখানে গুণ করলে 6 4 এ 24। এটি তোমাদের অ্যানসার, যেটি রয়েছে দেখো বি অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 61 নম্বর অঙ্কটা কি বলেছে, 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 10 দিনে কাটতে পারে। আর কি বলেছে কতজন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ এবং 3 মিটার চওড়া আর 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারবে। তাহলে এটা কি করবো দেখো আমরা m1 d1 বাই w1 যে পুট করি সেটা পুট করে নেবো। তাহলে দেখো কি বলেছে 8 জন শ্রমিক কি করেছে 18 মিটার দীর্ঘ, মানে কাজের পরিমাণটা আমরা নিচে লিখি, তাহলে 18 মিটার দীর্ঘ আর 2 মিটার চওড়া গুণিত 12 মিটার উঁচু, তাহলে কাজের পরিমাণটা নিচে লিখলাম। আর কি বলেছিল দেখো 8 জন শ্রমিক কি বলেছে 9 ঘন্টা কাজ করে, কতদিন কাজ করে 10 দিন করে কাজটা করতে পারে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো আমাদের কতজন লোক, তাহলে লোকেরটা পরিমাণটা আমাদের জানা নেই, আমরা x লিখলাম। আর কি বলেছে প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে, 3 ঘন্টা করে কাজ করে কদিন কাজ করে 8 দিন কাজ করে, যার ফলে তারা 32 মিটার দীর্ঘ, 32 মিটার দীর্ঘ গণিত দেখো কি বলেছে 3 মিটার চওড়া এবং 9 মিটার উঁচু একটি দেওয়াল গাঁথতে পারে। তাহলে আমাদের এখান থেকে আমরা ম্যানের সংখ্যাটা বের করবো, মানে কতজন লোক মিলে কাজটা করছিল। এরপর দেখো কাটাকুটি করলে আমরা কি করতে পারি, 9 দিয়ে কাটলে 9 2 এ 18, 2 দিয়ে কাটলে 2 4 এ 8, 4 দিয়ে কাটলে 4 3 এ 12, আর এখানে কি কাটতে পারি আমরা 2 দিয়ে কাটলে 2 5 এ 10। এরপর দেখো আমরা কাটাকুটি করব, এখানে 3 3 কেটে গেল, এখানে যদি 3 দিয়ে কাটি 3 3 এ 9, আর কত আসছে 8 দিয়ে কাটলে 8 4 এ 32। তাহলে x সমান আমাদের কত আসছে, এখানে যেগুলো পড়ে আছে সেগুলো এইদিকে যে গুণ হবে,
তাহলে 4 3 12, 12 5 কত হবে 60। তাহলে x সমান আমাদের কত বেরিয়ে যাচ্ছে 60। তাহলে এটি তোমাদের অ্যান্সার চেয়েছিল, যেটি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ম্যান কতজন ছিল 60 জন। এটা তোমাদের অপশনে নেই, অঙ্কটা একটু ভুল আছে মনে হচ্ছে কিছু অপশনে, এটা তোমাদের 60 অ্যান্সার আসছে, ঠিক আছে। তাহলে কতজন লোক মিলে কাজটি করতে পারবে 60 জন লোক। নেক্সট এরপর দেখো আমাদের 62 নম্বর অঙ্কটা কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে এবং এ একা কাজটি 9 দিনে করতে পারে। তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে? কি কি বলা আছে দেখো, এ এবং বি একত্রে, এ আর বি যখন একসাথে কাজ করে তখন কাজটা কত দিনে করতে পারে 6 দিনে করতে পারে। আর কি বলেছে, এ একা কাজটি যখন করে তখন সে কাজটা করতে পারে 9 দিনে। তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে? এগুলো দেখো প্রথম দিকে তোমাদের একদম সহজ অঙ্ক, যেটা এ প্লাস বি মিলিয়ে 6 দিনে করতে পারে, এ একা 9 দিনে করতে পারে। তাহলে আমরা কি করব, এ বি ক্ষমতাটা বের করে নেবো। ক্ষমতা বার করতে গেলে আমাদের আগে লসাগু নিয়ে টোটাল ভাগটা করতে হবে। তাহলে 6 এবং 9 এর লসাগু আমরা কত নিতে পারি 18। তাহলে এটি হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে 6 দিয়ে ভাগ করবো, 6 3 18, আর 9 দিয়ে ভাগ করলে 9 2 18। এটা কি হলো আমাদের এফিসিয়েন্সি, আর এটা টাইমের অনুপাত দেওয়া ছিল। তাহলে এফিসিয়েন্সি ক্ষমতার অনুপাত আমরা কত পাচ্ছি, এ প্লাস বি মিলিয়ে হচ্ছে 3 এবং এ এর ক্ষমতা একা বলা আছে 2 দিয়ে অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, বি একা কাজটি কত দিনে করতে পারবে। তাহলে বি এর ক্ষমতা কত পাবো, এ প্লাস বি এর ক্ষমতা বলা আছে আমাদের 3 আর এ এর ক্ষমতা হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে আমরা বি এর ক্ষমতাটা পেয়ে যাবো। তাহলে বি এর ক্ষমতা কত পাচ্ছি আমরা, 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে বি এর ক্ষমতা হলো 1। তাহলে এই টোটাল ওয়ার্কটা মানে 18 যে ওয়ার্কটা আছে সেটা বি এর ক্ষমতা কত 1 দিয়ে করবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে কত পাবো 18। তাহলে এটি তোমাদের অ্যান্সার, যেটি রয়েছে দেখো এই অপশনে। তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে 18 দিনে করতে পারবে। নেক্সট এরপর দেখো তোমাদের 63 নম্বর অঙ্কটা কি বলেছে, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে এবং 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। তাহলে একজন লোক ও একজন বালকের একদিনের কাজের অনুপাতটা কত? তাহলে কি কি বলা আছে দেখো, 12 জন লোক ও 16 জন বালক কি করেছে একটা কাজ 5 দিনে করতে পারে। তাহলে আমরা এখান থেকে ক্ষমতাগুলো বের করে নেবো। 12 জন ম্যান প্লাস কতজন বালক বলেছে 16 জন বয়েজ মিলিয়ে কাজটা কত দিনে করতে পারে 5 দিনে করতে পারে। আর কি বলা আছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, 13 জন লোক মানে 13 জন এম প্লাস 24 জন বালক বা বয়েজ মিলিয়ে কাজটা কত দিনে করতে পারে 4 দিনে করতে পারে। তাহলে আমরা এখান থেকে ক্ষমতাটা বের করে নেবো। দেখো 5 দিয়ে গুণ করলে কাটাকুটি তো কিছু যাচ্ছে না, তাহলে আমরা গুণ করে নেবো। 5 12 কত পারবো 60 এম প্লাস 16 পাচ্ছে কত পাচ্ছি আমরা এখানে 80 বয়েজ সমান হচ্ছে কত, এখানে 13 দিয়ে গুণ করলে 13 4 52 এম প্লাস 24 টারে কত আসবে আমাদের 96 বয়েজ। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এম গুলোকে সব বাম সাইডে নিয়ে আসি তাহলে কত পাবো 60 থেকে আমরা 52 যদি বিয়োগ করি এদিকে এসে বিয়োগ হবে তো এটা, তাহলে কত আসবে 8 এম সমান কত আসছে দেখো 80 যদি ওইদিকে যে বিয়োগ হয় 96 থেকে তাহলে কত আসছে 6 বি। এরপর কাটাকুটি করতে পারি, এখানে আমরা 8 1 কে 8 8 2 এ 16। তাহলে ম্যান এবং বয়েজের ক্ষমতার অনুপাত আমাদের কত আসছে 2 আর এই একটা এখানে গেল। তাহলে ম্যানের ক্ষমতা 2 এবং ওমেনের ক্ষমতা বয়েজের ক্ষমতা বেরিয়ে গেল আমাদের 1। এরপরে আমরা কি অঙ্কটি কি করতে বলেছিল, একজন বালক ও একজন লোক এবং একজন বালকের দিনের কাজের অনুপাতটা নির্ণয় করতে বলেছিল। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। এটা আবার টোটাল ওয়ার্ক করতাম যদি অঙ্কটা আমাদের অন্যভাবে বলতো, কিন্তু এখানে তো অত সব কিছু চাইনি, ম্যানের এবং বয়েজের ক্ষমতার অনুপাতটা বা কাজের অনুপাতটা বলেছে। তাহলে ম্যান কত করছে 2 আর ওমেন করছে বয়েজ করছে 1। তাহলে 2:1 যেটি রয়েছে তোমাদের দেখো এই অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 64 নম্বর অঙ্কটা কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে ওই কাজ 12 দিনে এবং এ বি ও সি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। তাহলে এ ও সি একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে কি কি বলা আছে দেখো, এ এবং বি মানে এ প্লাস বি যখন কাজটা করছে তখন তারা করতে পারে 8 দিনে, আর বি এবং সি যখন করে একসাথে তখন কত দিনে করতে পারে 12 দিনে,
আর বলা আছে এ প্লাস বি প্লাস সি, মানে তিনজন মিলে যখন কাজটা করে তখন তারা করতে পারে 6 দিনে। তাহলে এখান থেকে আমরা কি করব, 8, 12 এবং 6 এর লসাগু নিয়ে নেব। তাহলে কত পাচ্ছি আমরা লসাগু নিতে পারি 24। তাহলে দেখো এখান থেকে এ বি এর ক্ষমতা পেয়ে যাবো, বি সি এর ক্ষমতা পেয়ে যাবো, আর এ বি সি এর ক্ষমতা পেয়ে যাবো। তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 3 এ 24, 12 দিয়ে ভাগ করলে 12 2 এ 24, আর 6 দিয়ে 24 কে ভাগ করলে 6 4 এ 24। তাহলে আমরা কি পেলাম, a প্লাস বি প্লাস সি এর ক্ষমতা পেয়ে গেলাম 4, এবং a প্লাস বি এর ক্ষমতা 3, আর b প্লাস সি এর ক্ষমতা হচ্ছে আমাদের 2। এরপর তোমাদের কি নির্ণয় করতে বলেছে, দেখো a ও c একত্রে কাজটি কত এনে করতে পারবে। তাহলে a এবং c এর আলাদা আলাদা ভাবে ক্ষমতা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা পেয়েছি a প্লাস বি প্লাস সি এর ক্ষমতা 4, আর a প্লাস বি এর ক্ষমতা পেয়েছি 3। তাহলে a প্লাস বি প্লাস সি থেকে a প্লাস বি বিয়োগ করে দিলে আমরা c এর ক্ষমতাটা পেয়ে যাব। তাহলে c এর ক্ষমতা কত আসছে, এই 4 থেকে 3 বিয়োগ করলে 1, এটি হলো আমাদের c এর ক্ষমতা। আবার দেখো a প্লাস বি প্লাস সি এর ক্ষমতা হচ্ছে 4, আর এখান থেকে b প্লাস সি এর ক্ষমতা পেয়েছি আমরা 2। তাহলে b প্লাস সি যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে কোনটা পাবো, এটি পড়ে থাকবে। তাহলে এর ক্ষমতা কত পাবো, 4 থেকে 2 বিয়োগ করলে এখানে আমরা কত পাচ্ছি, এর ক্ষমতা 2। দ্বিতীয় অঙ্কটিতে কি বলেছিল, a এবং c কাজটি একত্রে কতদিন করতে পারবে। তাহলে টোটাল অফ তো সে আমাদের 24ই আছে। তাহলে 24 কাজটা a এবং c দুজন মিলিয়ে তাদের ক্ষমতা কত আসছে আমাদের 3। তাহলে 3 ক্ষমতা নিয়ে তারা এই 24 কাজটা কতদিনে করতে পারবে, 3 8 এ 24। তাহলে এটি তোমাদের অ্যান্সার, যেটি রয়েছে দেখো সি অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 65 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 জন লোক ও 5 জন মহিলা একটি কাজ 12 দিনে এবং 6 জন লোক ও 5 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে, কত দিনে করতে পারবে। তাহলে কি বলেছে দেখো, 3 জন লোক ও 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করে নেব দেখো। তাহলে দেখো অঙ্কটায় আমার একটু মিস্টেক রয়েছে মনে হচ্ছে, যেটা দেখো 3 জন লোক অথবা যদি বলতো 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে, মানে দুজন আলাদা আলাদা ভাবে 12 দিনে করতে পারে, তখন অ্যান্সারটা তোমাদের মিলছে। দেখো আমরা কি করতে পারি, 3 জন ম্যান এবার একটা কাজ দেখো 12 দিনে করতে পারছে, আর কি বলেছে 5 জন মহিলা 5 জন উমেন মিলিয়ে কাজটা করতে পারে 12 দিনে। তাহলে 3 জন ম্যান 12 দিনে আর 5 জন মহিলা 12 দিনে করতে পারে। তাহলে এখান থেকে আমরা ম্যান এবং ওমেনের ক্ষমতাটা পেয়ে যাবো, কাটাকুটি করে নিতে পারি। 12 12 তো এমনিতেই আমাদের কেটে যাবে জানো। তাহলে 3 আর 5 এখানে কাটাকুটি কিছু যাচ্ছে না। তাহলে ম্যান এবং ওমেনের ক্ষমতার অনুপাত আমাদের কত আসছে 5, আর এই 3টা নিচে সেখানে চলে গেল। তাহলে 5 আর 3 আসছে। এরপরে কি বলেছে, 6 জন লোক ও 5 জন মহিলা ওই কাজটি কতদিন করতে পারবে। তাহলে এখানে যে কোনো একটা জায়গায় আমরা পুট করব, এম এর মানটা এখানে পুট করতে পারি কিংবা ডাব্লিউ এর মানটা এখানে পুট করতে পারি, তাহলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তাহলে যদি 5 এর মানটা এখানে বসাই তাহলে 5 দিনে কত আসবে 15 গুণিত এখানে কত আসছে 12। তাহলে 15 গুণিত 12 এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। আর কি বলেছে দেখো 6 জন লোক, 6 জন লোক যদি কাজ করে তাহলে এক একজন লোকের ক্ষমতা পেয়েছি আমরা 5। তাহলে 6 জন লোকের কত ক্ষমতা আসবে, 6 5 30 প্লাস কি বলেছে দেখো 5 জন মহিলা। তাহলে 5 জন মহিলা, একজন মহিলা ক্ষমতা পেয়েছি 3। তাহলে 5 জন মহিলা কত হবে, এর সঙ্গে 5 গুণ করে দেবো, 5 3 15। তাহলে টোটাল তাদের ক্ষমতা কত আসছে 45। তাহলে এই 45 ক্ষমতা নিয়ে তারা কাজটা করবে, টোটাল এইটা। তাহলে 45 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে উত্তরটা পেয়ে যাবো 15 দিয়ে কাটলে 15 3 45, আর 3 দিয়ে কাটলে 3 4 12। তাহলে এটি তোমাদের অ্যান্সার, যেটি রয়েছে দেখো এ অপশনে। তাহলে 6 জন লোক এবং 5 জন মহিলা মিলে ওই কাজটি কত দিনে করতে পারবে, 4 দিনে করতে পারবে, যেটি রয়েছে এ অপশনে। নেক্সট এরপর দেখো তোমাদের 66 নম্বর অঙ্কটা কি বলেছে, এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। তাহলে উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে। তাহলে কি বলা আছে জিনিসটা আমাদের, এ 6 দিনে, দেখো এখানে আমরা নির্ণয় করছি 6 দিনে 2/5 অংশ জমি চাষ করতে পারে। তাহলে 2/5 অংশ জমি চাষ করতে যদি তার 6 দিন লাগে, তাহলে পুরো জমিটা চাষ করতে কত লাগবে সেটা আমরা হিসাব করব। তাহলে হিসাবের আমাদের এখানে সুবিধা চলে আসবে। তাহলে এক অংশ টোটাল জমিটা চাষ করতে তার কত সময় লাগবে, এটা যে ওদিকে গুণ হয়ে যাবে। তাহলে 6 গুণিত 5/2। তাহলে এটা কি আসছে আমাদের, সরি এটা যদি এখানে ভাগ হয় তাহলে এটা যখন কি হয়ে যাচ্ছে আমাদের, এটা ওইদিকে যদি 6/5 মানে 6/2/5 যদি লিখি
তাহলে 2/5 এরকম করে লেখার থেকে আমরা উল্টে দিতে পারি গুণ করে, তাহলে কাটাকুটি সুবিধা চলে আসবে। তাহলে 5টা আমাদের উপরে চলে গেল, তাহলে কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা? 2 দিয়ে 2 3 6, তাহলে 3 পাচ্ছে কত? 15। তাহলে এটি তোমাদের মুখে মুখে পরবর্তীকালে করে নেবে। 2 এর 5 অংশ যদি 6 দিনে করতে পারে, তাহলে এক অংশ কত দিনে করতে পারবে? এটা দিয়ে এটা কাটাকুটি করবে, তাহলে পেয়ে যাবে 15 দিন। টোটাল এক অংশ বা পূর্ণ জমিটা চাষ করতে তার 15 দিন সময় লাগবে। আর বি দেখো 10 দিনে একটি জমির 1/3 অংশ চাষ করতে পারে। 1/3 অংশ চাষ করতে যদি তার 10 দিন সময় লাগে, তাহলে টোটাল এক অংশ কাজ করতে কত লাগবে? দেখো 10 বাই 1/3 লেখার থেকে 1 আর 3টা আমরা উপরে লিখে দিচ্ছি, তাহলে কত দিন সময় লাগবে? 30 দিন। তাহলে বি যখন কাজটা করবে তখন তার সময় লাগবে 30 দিন। আর কি বলেছে? উভয়ই একসাথে কাজ করলে জমির 4/5 অংশ চাষ করতে কত সময় লাগবে? তাহলে আমরা টোটাল ওয়ার্কটা এখানে বের করে দিনের ক্ষমতাগুলো, দিনের গুলো পেয়ে গেছি, ক্ষমতার অনুপাতটা আমরা নির্ণয় করবো। তাহলে 15 আর 30 এর লসাগু করলে কত আসবে আমাদের? 30। তাহলে 15 2 এ 30 আর 30 1 এ 30। তাহলে এর ক্ষমতা পেয়ে গেলাম 2 এবং বি এর ক্ষমতা পেয়ে গেলাম 1। এরপরে বলেছে দেখো এই টোটাল ওয়ার্কটা তাকে করতে বলেনি, কিন্তু বলেছে ওই জমির 4/5 অংশ। তাহলে এখানে যদি আমরা 30 টোটাল ওয়ার্ক ছিল, তার 4/5 অংশ নির্ণয় করি, কত আসছে দেখো? 5 দিয়ে কাটলে 5 6 30, তাহলে 6 4 আসছে কত? 24। তাহলে এই 24 কাজটা এ এবং বি একত্রে করলে তাদের ক্ষমতা কত আসছে? 2 আর 1 যোগ করলে 3। তাহলে 3 ক্ষমতা নিয়ে তারা যদি 24 কাজটা করে কত সময় লাগবে? 3 8 24। তাহলে এটি তোমাদের অ্যান্সার, যেটি রয়েছে দেখো সি অপশনে রয়েছে। নেক্সট, এরপর দেখো তোমাদের 67 নম্বর অঙ্ক এবং সময় কার্যের শেষ অঙ্ক, যেটা বলেছে কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথতে পারবে? তাহলে অঙ্কটাই আমাদের যে ব্যাপারটা বলা আছে দেখো, 6 ফুটের দেওয়াল দুজনেই গাঁথবে, তাহলে কাজের পরিমাণটা যেহেতু একই, সেটা আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে বলেছে দেখো কমল ওই 6 ফুট দেওয়ালটা গাঁথতে পারে 7 ঘন্টায়, আর অভি নামক একজন ব্যক্তি আছে যে গাঁথতে পারে 13 ঘন্টায়। তাহলে এগুলো কি পেলাম আমরা? সময় পেয়ে গেছি। তাহলে এদের এলসিএম নিয়ে নেবো 13 আর 7। দেখো এগুলো এলসিএম তো কিছু যাবে না, এটা আমরা একদম গুণ করে নিয়ে নেবো। 13 7 91। তাহলে দেখো এখানে ক্ষমতা নির্ণয় করতে গেলে 7 দিয়ে ভাগ করবো, 13 7 91, আর 13 দিয়ে ভাগ করলে 13 7 91। তাহলে আমরা কমল এবং অভির ক্ষমতা পেয়ে গেলাম 13 এবং 7। তাহলে তারা তখন একত্রে কাজটা করবে, এই টোটাল ওয়ার্ক কত আছে আমাদের? 91। তাহলে 91 কাজটা তারা যখন দুজনে একত্রে করবে তাদের ক্ষমতাগুলো যোগ হয়ে যাবে। তাহলে 13 আর 7 যোগ করলে কত আসছে আমাদের? 20। 13 আর 7 যোগ করলে 20। তাহলে এই 20 ক্ষমতা নিয়ে তারা 91 কাজটা করবে। তাহলে এটি তোমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 91/20, যেটা অপশনে রয়েছে। যদি অপশনে এরকম না থাকতো তখন 20 দিয়ে এটা ভাগ করে নিতে, তাহলে পূর্ণ কত পূর্ণ সামথিং কিছু আসতো, তাহলে সেটা তোমাদের উত্তর হয়ে যেত। কিন্তু এটাই উত্তর, এটাই দেওয়া আছে 91/20। তাহলে অঙ্কটাই কি বলেছিল দেখো, 6 ফুটের একটা দেওয়াল যেটা 7 ঘন্টায় কাটতে পারে, আর অভিও ওই 6 ফুটের দেওয়ালটাই কাটতে পারে 13 ঘন্টায়। তাহলে 6টা এখানে লেখা না লেখা সমান, কারণ সেই তো কাটাকুটি চলে যাবে। তাহলে একই পরিমাণ যেহেতু কাজের পরিমাণ, তার ওটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 13 আর 7 এর লসাগু নিলাম আমরা, কত আসছে আমাদের? 91। 7 দিয়ে ভাগ করলে 7 13 91, আর 13 দিয়ে ভাগ করলে 13 7 91। তাহলে ক্ষমতাগুলো তাদের পেয়ে গেলাম আমরা 13 এবং 7। তারা একত্রে যখন কাজ করবে তাদের ক্ষমতাগুলো যোগ হয়ে যাবে। তাহলে কত হবে? 20। 13 আর 7 যোগ করলে 20। তাহলে 91 কাজটা তারা করবে 20 ক্ষমতা নিয়ে। তাহলে এটি তোমাদের অ্যান্সার, যেটি রয়েছে সি অপশনে। তাহলে আজ আমরা সময় কার্য চ্যাপ্টারের 67 পর্যন্ত অঙ্কগুলি করিয়ে এই চ্যাপ্টারটি শেষ করলাম। এর পরবর্তীকালে আর কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি কেমন লাগলো সেটা তোমরা লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে, তাহলেই বুঝতে পারবো। আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।